আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। দেখুন, আমার মেয়ে একটা গ্লাসে পানি নিয়ে নিল, আর সেখানে একটু হলুদের গুঁড়া দিল। আরও হলুদের গুঁড়া দেওয়ার সাথে সাথে পানির রঙটা কীরকম হলো। তো সবাই খুব আনন্দ করলাম, মজা পেলাম। তো আমি আবার ছাদে আসলাম বিকেলে। আর এখন ছাদে এসে দেখি প্রচণ্ড বাতাস। আমার মেয়েরা ছাদের উপর ঘোরাঘুরি করছে। তো দেখেন, আমি একটি ড্রাগন গাছ লাগিয়েছি, ড্রাগনের ডালা। আর ওইদিকে দেখেন আমার মুরগিদের আমাকে দেখে এদিকে আসছে। দেখেন কীভাবে হাঁটতেছে। সারাদিন এইভাবে ছাদের সাইড দিয়ে হাঁটে। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে বিকেলে, সন্ধ্যার আগে। দেখেন আবার ওই সাইডে চলে গেছে মুরগিগুলা। দেখেন কি করে মুরগি, একেবারে সাইডে গিয়ে সাইড দিয়ে হাঁটাহাঁটি করে। গাড়ির নিচে দিয়ে আবার রাস্তার সাইড দিয়ে গাড়ি গেলে শব্দ হইলে তাকায় থাকে। তো আমি ছাদে কিছু কিছু চারা লাগাইছি, এর মধ্যে ড্রাগনের ডালা লাগাইছিলাম। তারপর আবার পুঁইশাক, বনফুলের টব, তারপরে অ্যালোভেরা গাছ, এগুলা মোটামুটি লাগাইছি। ওই যে দেখা যাচ্ছে রাস্তার সাইডে একটা পেয়ারা গাছ, দেখেন রাস্তার ওই পাশে। মাশাআল্লাহ, এটা অনেক পেয়ারা আসছে। দেখেন মুরগিগুলা কি করতেছে, নিচে দিয়ে মানুষ যায় ওইগুলো দেখতেছে, আবার তাকায় থাকে। তো এইদিকে আমি এই ড্রাগনের টবের মাঝে, অ্যালোভেরার টবের মাঝে, এগুলোর মাঝে আমি কিছু বীজ বপন করবো আজকে। পোলতার আলি নিয়ে নিছি, আর এগুলো আমি মাটিতে পুঁতে দিচ্ছি। ছয়টা বিচি নিয়েছি, আর 6টা বিচি দিয়ে দিচ্ছি। দেখি যে কটা হয়। তো আমি আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। আমার মেয়ে বলতেছে যে এইগুলো একটার মাঝে এতগুলো হবে, যে যা হয় একটা হইলে একটাই। ওই যে মুরগিটি একেবারে সাইডে, আর একটু জায়গাও নাই, শেষ প্রান্ত থেকে দাঁড়ায় রয়েছে। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে ওই চারদিকে। তো আমি আরেকটি টবের মাঝে জালির বিচি লাগাইতেছি। এই যে 6টা বিচি নিয়েছি, আর 6টা ওই বুনতাছি। তো 6টা হলে 6টা এই টবে হবে না, একটা রাখতে হবে। তো দেখা যাক যে কয়টা হয়। আমার অনেক শখ বাগানে, ছাদ বাগান করব আমার ছাদে। তো এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা আমি হালকা নাস্তা রেডি করছি। তো এই পর্যায়ে আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। তো এখন তেল দিয়ে দিব। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর হালকা একটু লবণ দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি যে 2টা নুডলস নিয়েছি, এখন আমি নুডলস দিয়ে নিব।
নুডলস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি ডিম দিয়ে দিব। তো এক হাতে আমার ক্যামেরা, আরেক হাতে একটা ডিম ভাঙতেছি। তো হঠাৎ করে ডিমের একটু খোসা পড়ে গেছে, তো এটাও আমি তুলে নিচ্ছি। তো আমার মতো কে কে এক হাতে ভিডিও বানান আর এক হাতে রান্না করেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি পছন্দ হলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আমার ডিমগুলো ভালো করে কুচি কুচি করে নিয়ে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে আমি নুডলস দিব। তো এখন আমি ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তো এই পর্যায়ে নুডলস দিয়ে দেবো। নুডলস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখেন দুটোটা নুডলস দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। আর এই পানিটা দিয়ে নুডলস সিদ্ধ হয়ে যাবে। তো এখন কালার হওয়ার জন্য আমি হালকা হলুদ দেবো আর নুডলসের মশলা দেব। দেখেন আমি নুডলসের মধ্যে হালকা হলুদ দিয়ে দিচ্ছি। দেখেন হলুদের দেওয়ার পর নুডলসের কালারটা কি সুন্দর হয়েছে। আর যেহেতু আমার বাচ্চা খাবে সেই জন্য আমি অন্য কিছু অ্যাড করি নাই, কাঁচামরিচ দিই নেই, কারণ আমার ছোটো বাচ্চা, সে ঝাল খেতে পারে না। তো নুডলসের সাথে যে মশলাটা আছে এই মশলাটা এখন দিয়ে দিব। আর নুডলসের এইভাবে নুডলসটা রান্না করলে এটা স্যুপের মতনই হয়, কিন্তু স্যুপের মধ্যে তো একটু ঝোল ঝোল ভিজা ভিজা থাকে, আর এটা ভেজা থাকে না, সেম সেই সেদ্ধ নুডলসের মতনই হয়। আর এখন দেখেন মশলা দেওয়ার পরে নুডলসটা নাড়াচাড়া করে ঢেকে দেওয়ার পরে নুডলসটা হয়ে গেছে। এখন তা আমি একটি বাটিতে নামিয়ে নিব। এই যে দেখেন ডান নুডলস রান্না। দেখেন মাশাআল্লাহ নুডলসটা খুবই সুন্দর হয়েছিল আর টেস্ট হয়েছিল। তো আমরা এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করছি এবং অন্য হাতে নুডলসটা নামাচ্ছি, যার কারণে পুরোপুরি উঠাতে পারছি না। এখন আমি আস্তে আস্তে নুডলসটা নামিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আর ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো দেখেন আমার নুডলসটা বাটিতে নামানো হয়ে গেছে, আর এখন এটা নিয়ে যাচ্ছি। তারপরে এটার সাথে টমেটো সস দিয়ে খেলে সেই স্বাদ। নেওয়ার সাথে সাথে আমার ছোটো মেয়ে বলতেছে আমি খাবো নুডলস, আমি খাবো।
দেখেন নুডলস, আমি সসের বোতল হাতে নেওয়ার সাথে সাথে সে আমার হাতে নাড়া দেয় আর সস একটু পড়ে যায় নিচে, সেও আমার হাতে দূরে দূরে সস দেবে নুডলসে। দেখেন খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর সেই স্বাদ ছিল। আর এভাবে নুডলস রান্না করলে খুবই ভালো লাগে। আমার মেয়ে হাতে একটুখানি সস নিয়ে তারপর খাইতেছে, বলতেছে দারুণ মজা। তো এদিকে সন্ধ্যার পর সিঁড়িতে একটু ময়লা হয়েছিল, তো সিঁড়িটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়া শেষে এখন রাতের বেলা দেখেন আকাশে ছোট্ট একটি চাঁদ দেখা যাচ্ছে, তো ছাদে আসলাম যে চাঁদটা দেখে আসি। দেখেন খুব সুন্দর।